তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে জীবন থেকে নেওয়া এপিসোডের 8 নম্বর এপিসোড। তো আজকে গল্পটা আমাকে পাঠিয়েছে লালমনিরহাট থেকে নীরব নামে এক ভাই। তো আমি চেষ্টা করব তার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার নাম নীরব। আমি লালমনিরহাটে একটা ছোট্ট গ্রামে থাকি। পড়াশোনা শেষ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কিন্তু আজকের গল্পটা কোনো চাকরি, টাকা বা সাফল্যের নয়। আজকের গল্পটা আমার ভালোবাসা মেঘলাকে নিয়ে। ওকে প্রথম দেখি আমাদের কলেজে, ক্লাস 11-এ। ওর চোখ দুটো ছিল অন্যরকম, শান্ত, অথচ এমন কিছু ছিল যা মনে ঝড় তুলে দিত। ও হাসলেই মনে হতো পৃথিবী থেমে যায়। প্রথম দিন থেকেই ওকে দেখেই মনে হয়েছিল এই মেয়েটাই আমার জীবনের মানুষ। আমি খুব সাধারণ ছেলে, লাজুকও বটে, তাই ওকে কিছু বলার সাহস পাইনি। প্রতিদিন শুধু ওর ক্লাসরুমের পাশ দিয়ে হেঁটে যেতাম, যেন হঠাৎ চোখে চোখ পড়ে যায় এমন মনে হয়। একদিন কলেজের লাইব্রেরিতে হঠাৎ ওর সঙ্গে ধাক্কা খেয়ে বইটা ওর পায়ে পড়ে যায়। আমি কাঁপা গলায় বলেছিলাম, সরি। ও মুচকি হেসে বলেছিল, ঠিক আছে, এমনিতেও পড়তে ইচ্ছে করছিল না। সেই হাসিটা আজও মনে পড়ে। ওই এক হাসিতেই আমার জীবন বদলে যায়। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। বিকেলে মাঠে বসে গল্প করতাম, নদীর ধারে চুপচাপ বসে সূর্য ডোবার দৃশ্য দেখতাম। ওর কথা বলার ভঙ্গি, ওর চোখের দৃষ্টি, সব কিছু যেন আমাকে শেখাচ্ছিল ভালোবাসা কী জিনিস। ও বলতো, নীরব, তুমি জানো মানুষ যদি সত্যি ভালোবাসে তাহলে দূরত্ব এক সময় হার মানে। তখন আমি হেসে বলতাম, তুমি পালিয়ে গেলে আমি পুরো লালমনিরহাট ঘুরে তোমাকে খুঁজে বের করব। ও হাসতো, বলতো, তুমি পারবে? আমি বলতাম, তুমি যদি আমার হও তাহলে পৃথিবীর কোনো দূরত্ব না। সব কিছুই সুন্দর চলছিল, কিন্তু একদিন মেঘলা জানালো ওর মা বাবা ওর বিয়ে ঠিক করেছে তাদের আত্মীয়র এক ছেলের সঙ্গে। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেদিন রাতে নদীর পাড়ে বসেছিলাম অনেকক্ষণ। ফোনে মেঘলা কাঁদছিল, নীরব, আমি কিছু করতে পারছি না, তুমি পালিয়ে এসো আমার কাছে। আমি বললাম, আমি পারবো না, মা বাবাকে ভাঙতে পারবো না আমি, কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। সেদিন রাতে ওর শেষ মেসেজটা এসেছিল, ভালো থেকো নীরব, যদি আবার জন্ম হয় আমি তোমার হব। তারপর ওর বিয়ে হয়ে যায়। আমি আর কখনো ওকে দেখতে যাইনি, ফোনও করিনি। শুধু মাঝে মাঝে সন্ধ্যার নদীর ধারে মনে হয় মেঘলা এখন হয়তো এই একই আকাশটা দেখছে। প্রায় 3 বছর পর একদিন পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে, লাল রঙের খাম, তাতে লেখা, নীরবের জন্য মেঘলার শেষ চিঠি। চিঠিটা খুলে দেখি, নীরব, আমি জানি তুমি এখনও আমায় খোঁজো। আমি চেষ্টা করেছিলাম সংসার করার, কিন্তু পারিনি। আমি অসুস্থ হয়ে পড়েছি, হয়তো আর কিছুদিন বাঁচবো না। তাই ভাবলাম তোমায় শেষবার জানাই, আমি তোমায় ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবাসবো। শেষে এও লিখেছিল, তুমি বেঁচে থেকো আমার অর্ধেক হয়ে, কারণ আমার অর্ধেক তো তুমিই ছিলে। চিঠিটা নিচে শুধু একটা শুকনো ফুল আটকানো ছিল, যেটা আমি ওকে একদিন দিয়েছিলাম কলেজের মাঠে। আজ 5 বছর হয়ে গেছে, মেঘলা নেই, কিন্তু ওর চিঠিটা এখনও ওর টেবিলের ড্রয়ারে রাখা। মাঝে মাঝে সেটা খুলে পড়ি, আর মনে হয় ভালোবাসা কখনোই মরে না, শুধু মানুষ মরে। শেষে শুধু একটা কথাই বলবো, ভালোবাসা সবসময় পাওয়া নয়, কখনো কখনো হারিয়েও চিরজীবী হয়ে যায়। এই ছিল নীরবের পাঠানো গল্প, শেষ চিঠি। হয়তো ওর মতো অনেকেই আছে যারা কাউকে না জানিয়ে প্রতিদিন একটা পুরনো নামের মধ্যেই বেঁচে থাকে। তো প্রিয় লিসেনার্স, নীরব ভাইয়ের পাঠানো গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের মাঝেও যদি কেউ থাকে যে তার নিজের জীবনের কোনো স্টোরি আছে, আমাকে দিয়ে পড়াতে চান বা সবার কাছে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আমাকে এই ডিসক্রিপশন বক্সে মেইল আছে, সেখানে মেইল করে পাঠাবেন। অথবা আমার ইউটিউব চ্যানেল খেয়াল করবেন, সেখানে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই করব এবং আপনার জীবনের গল্পটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।